হ্যালো এভরিওয়ান, আজকে ষাটলিপি ক্লাস 12 এবং ইংরেজি ক্লাস 1 করব। তো ইংরেজি প্রথম ক্লাসে আমরা এবিসির আঁচড়গুলো শিখব। তো বন্ধুরা, আপনারা চলুন আমরা শুরু করি। এর আঁচড় হচ্ছে 3 ভাগের 2 ভাগ। বড় বৃত্ত বির জন্য বয়ে আমরা যে আঁচড় ব্যবহার করেছিলাম 3 ভাগের 3 ভাগ, প্রথম বন্ধনীর প্রথম অংশ, বির জন্য সেম আঁচড় হবে। ডি নিচ থেকে উপরে 3 ভাগের 3 ভাগ, যেটা হচ্ছে দ ধ ড ঢয়ের জন্য ব্যবহার করেছিলাম। এর জন্য হচ্ছে 3 ভাগের 1 ভাগ ছোট বৃত্ত, যেটা বাংলা ঋষিকার দীর্ঘিকারের জন্য। ইংরেজি এফ এর জন্য হচ্ছে 3 ভাগের 2 ভাগ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ, বাংলা ফয়ের জন্য যেটা ব্যবহার করেছিলাম। জি এর জন্য বড় চাঁদা, যেটা বাংলা গ। এইচ এর জন্য একটা বিন্দু, বাংলা হ। আয়ের জন্য হচ্ছে 3 ভাগের 3 ভাগ, একটা বড় বৃত্ত, যেখানে থেকে শুরু যেখানে শেষ অংশটায় হালকা ঝুলে যাবে। জে এবং জেটের জন্য উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ। কের জন্য আঁচড় হচ্ছে ছোট চাঁদা। এলের জন্য বড় নৌকো। এম এর জন্য হচ্ছে 1 ইঞ্চি সমপরিমাণ হাইফেন, বাংলা ময়ের জন্য যেটা ব্যবহার করেছিলাম। এন এর জন্য ছোট হাইফেন। ও এর জন্য ইংরেজি অক্ষর ইউ এর মতো, যেটা ডানে হালকা বাঁকানো। পি এর জন্য প্রথম বন্ধনের প্রথম অংশ 3 ভাগের 2 ভাগ। আর এর জন্য ছোট নৌকো। এস এর জন্য কমা হয় এটা ব্যবহার করতে হবে অথবা এটা ব্যবহার করতে হবে, এটা অথবা এটা। টি এর জন্য নিচ থেকে উপরে 3 ভাগের 2 ভাগ। ইউ এর জন্য ইংরেজির ছোট হাতের এন এর মতো, যেটা ডানে হালকা বাঁকানো। ভি এর জন্য উপর থেকে নিচে 3 ভাগের 3 ভাগ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশ। এক্স এর জন্য ভি এর মতো, উল্টো ভি এর মতো, যেটা 3 ভাগের 1 ভাগ। সি এইচ এর জন্য চয়ের জন্য যে আঁচড় ব্যবহার করেছিলাম, উপর থেকে নিচে 3 ভাগের 2 ভাগ। এইচ স এর জন্য এর যে আঁচড় ব্যবহার করেছিলাম 3 ভাগের 1 ভাগ, উপর থেকে নিচে। টিএইচে থ এর জন্য আমরা নিচ থেকে উপরে হালকা বাঁকা, ডানে হালকা বাঁকানো, এটা ব্যবহার করব অথবা এটা ব্যবহার করব। তো আপনাদের আমি বলেছিলাম ইংরেজি এবং বাংলা দুইটার আঁচড়ে মিল আসছে। আমি ইংরেজিগুলো দেখাই দিলাম, আপনারা বাংলার সাথে আঁচড়গুলো মিলে নেবেন। তো আপনারা সবাই আঁচড়গুলো প্র্যাকটিস করবেন, আর একটু ডিভিশন দিবেন, ঝালাই করবেন। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাসটি করার জন্য।